এইভাবে চিংড়ি মাছ দিয়ে পাতাকপি রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি পাতাকপি আর পেঁয়াজ পাতা একদম কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সব দিয়ে পরিমাণ মতো মরিচ, লবণ, হলুদ আর জিরার গুঁড়া দিয়ে তারপরে চিংড়ি মাছ দিব, সেটা পরিমাণ মতো দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যদি পানি না ওঠে সামান্য একটু পানি দিতে পারেন। আমি একটু নেড়ে দিলাম, পানি না ওঠার কারণে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এটাকে ঘন্টও বলা যায়, আবার ভাজিও বলা চলে, যে যেমন বলতে পছন্দ করে। এখন ঢাকনা তুলে একটু নেড়ে দিয়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপরে নেড়ে আমি আবার ঢেকে দেব। দেওয়ার পরে যখন পানি একদমই শুকিয়ে আসবে আমি এক সাইডে বাটিতে তুলে রেখে দেব। এদিকে আমি একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে রসুন, পেঁয়াজ আর তেজপাতা, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে যখন হালকা একটু লাল হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি বাটিতে ঢেলে রাখা তরকারিটা দিয়ে দিব। এখন নাড়তে নাড়তে শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো।